ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু ওষুধ নয়, প্রতিদিনের জীবনযাপনও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর দিনের শুরুটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়। অনেকেই ভাবেন শুধু ওষুধ খেলেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু বাস্তবে সকালবেলার খাবার ও শরীর চর্চা এই নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে একটি প্রাকৃতিক হরমোন পরিবর্তন ঘটে। বিশেষ করে কর্টিসল নামের হরমোন সকালে তুলনামূলকভাবে বেশি থাকে, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। তাই এই সময় খাবার, পানি এবং শরীর চর্চার সঠিক ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ওঠার পর অনেকেই দীর্ঘ সময় খালি পেটে থাকেন। কেউ শুধু চা বা কফি খেয়ে দিন শুরু করেন, আবার কেউ সকালের নাস্তা বাদই দেন। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটি বড় ভুল। দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে শর্করার মাত্রা অস্থিতিশীল হয়ে যেতে পারে, কখনো হঠাৎ বেড়ে যেতে পারে, আবার কখনো বিপজ্জনকভাবে কমেও যেতে পারে। এছাড়া সকালে দীর্ঘ ফাস্টিং অবস্থায় শরীর লিভার থেকে গ্লুকোজ ছাড়তে শুরু করে, যা অনেক সময় সুগার আরও বাড়িয়ে দেয়। তাই ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যেই নাস্তা করা উচিত। রাতে দীর্ঘ সময় পানি না খাওয়ায় শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে। তাই ঘুম থেকে উঠে প্রথমেই 1 গ্লাস পানি পান করা ভালো অভ্যাস। এটি শুধু শরীর হাইড্রেট রাখে না, বরং বিপাক ক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে এবং রক্তে অতিরিক্ত শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ডায়াবেটিস রোগীদের সকালের নাস্তা হওয়া উচিত সুষম ও পরিমিত। পুষ্টিবিদদের মতে, খাবারে জটিল শর্করা, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বির ভারসাম্য থাকতে হবে। যেমন 1 বাটি ওটস, লাল আটার রুটির সঙ্গে সেদ্ধ ডিম, ব্রাউন ব্রেড, ডাল বা ছোলার তরকারি হতে পারে ভালো বিকল্প। এগুলো ধীরে হজম হয়, ফলে রক্তের শর্করা হঠাৎ বেড়ে যায় না এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে। সকালে চাইলে 1 কাপ চিনি ছাড়া গ্রিন টি বা ব্ল্যাক কফিও নেওয়া যেতে পারে। অনেকেই মনে করেন ফল যত বেশি খাওয়া যায় তত ভালো, কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফল বেছে খাওয়া জরুরি। আপেল, পেয়ারা, কমলা, মাল্টা বা পেঁপে তুলনামূলকভাবে বেশি নিরাপদ। তবে কলা, আম, কাঁঠাল বা আঙ্গুরের মতো উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত ফল সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়া সকালের খাবারে পরোটা, পুরি, ভাজা পোড়া বা অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এসব খাবার রক্তে চর্বির মাত্রা বাড়ায় এবং ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। অতিরিক্ত মিষ্টি চা, কোমল পানীয় বা বেকারির মিষ্টিজাত খাবারও ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। সকালের রুটিনে খাবারের সঙ্গে শরীরচর্চা যুক্ত করলে রক্তের শর্করার মাত্রা আরও ভালোভাবে নিয়ন্ত্রণে আসে। তবে খালি পেটে বা ইনসুলিন নেওয়ার পরপরই ভারী ব্যায়াম করলে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের শর্করা হঠাৎ কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সাধারণত হালকা নাস্তা খাওয়ার 20 থেকে 30 মিনিট পর দ্রুত হাঁটা, হালকা জগিং বা যোগব্যায়াম নিরাপদ। নিয়মিত হাঁটাহাঁটি শুধু রক্তের শর্করা নয়, মানসিক চাপ কমাতে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, সকালের এই ছোট ছোট রুটিন, সময় মতো নাস্তা, পর্যাপ্ত পানি খাওয়া, সুষম খাবার গ্রহণ এবং নিয়মিত হাঁটাহাঁটি দীর্ঘমেয়াদে বড় উপকার এনে দেয়। এগুলো শুধু রক্তের শর্করা নিয়ন্ত্রণই করে না, বরং হৃদরোগ, কিডনি জটিলতা এবং চোখের ক্ষতির ঝুঁকি কমাতেও সাহায্য করে। অনেক ডায়াবেটিস রোগী সকালে ওষুধ বা ইনসুলিন নেওয়ার সময় ভুল করেন। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, খাবার ও ব্যায়ামের সময় নির্ধারণ করা অত্যন্ত জরুরি।